যখন কেয়ামত শুরু হবে, কেয়ামতের দিন মানুষ লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকবে, তখন মানুষ দল বেঁধে আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের নিকট যাবেন। তাকে বলবেন, আপনি তো আমার বাবা, আমাদের সবাইয়ের বাবা, আপনি আল্লাহর কাছে বলেন আমাদেরকে আমাদের বিচারটা শেষ করুন। আদম আলাইহিস সালাম বলল, আমি পারবো না বাবা, আমার জীবনে অনেক ভুল করেছি, আমি গুমডুম খেয়ে ফেলছি আল্লাহর আদেশ অমান্য করে। তারপর তিনি মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। লোকজন মূসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা তো সম্ভব হবে না, কারণ আমি একটা লোককে হত্যা করেছি। এরপরে তারা সবাই মিলে হযরত ঈসা আলাইহিস ইসলামের কাছে যাবেন। ঈসা আলাইহিস ইসলাম বলবেন, আমি তো পারবই না, আমাকে সবাই খোদার ছেলে হিসেবে আখ্যায়িত করে, তো আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আপনারা যান, তাইলে তার কথাটা আল্লাহ শুনবেন। সবাই মিলে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। দেখলো উনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছেন, বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতকে ক্ষমা কর, আমার উম্মতকে ক্ষমা কর। এই ভিডিওর জন্য কি লাইক দেওয়া যায় না, একটু কমেন্ট করা যায় না, একটা শেয়ার করা যায় না? আলহামদুলিল্লাহ।